এই পদ্ধতিতে একবার গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখুন। আজকের পর থেকে আর দোকানে যেতে হবে না, আর দোকান থেকে কিনেও খেতে হবে না। খুব সহজ পদ্ধতিতে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা গোলাপ জামুন মিষ্টি রেডি করে নিতে পারবেন, আর সেটা বানিয়ে দেখাবো সম্পূর্ণ বাজারের কেনা ছানা দিয়ে। দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে, না ভেঙে যাবে আর না শক্ত হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে এখানে 2 কাপ পরিমাণে ছানা নিয়েছি। ছানাটা মেজারমেন্ট কাপের 2 কাপ। আপনারা চাইলে দোকান থেকে প্যাকেটে দুধ এনে বা গরু দুধ এনে সেখান থেকে ছানা কেটেও নিতে পারেন। তো এখানে বাজারে কেনা ছানাটা দিয়ে আমি আজকে মিষ্টিগুলো বানিয়ে দেখাবো। আর ছানা কেটে মিষ্টিগুলো বানাতে একটু টাইম লাগে আর কি, সেজন্য আমি এখানে কেনা ছানাটাই নিয়েছি। আপনাদের মধ্যে অনেক আপুরাই বলে যে আপু মিষ্টি বানাতে গেলে শক্ত হয়ে যায় বা ভেতরে রস ঢুকতে চায় না বা ভেঙে যায়। তো বলবো আপুরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। সর্বপ্রথমে ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডোলে চটকে মুথে নিতে হবে। যতটা পারা যায় হাতের তালু দিয়ে ঠিক এইভাবে ডোলে চটকে নেবেন। একটু খেয়াল করবেন বন্ধুরা, ছানাটার ভেতরে যেন কোনো দানা না থাকে। ছানার মিষ্টি বানাতে গেলে ছানাটাকে ভালো করে আগে মুথে নিতে হবে বন্ধুরা। যতটা পারা যায় সময় দিয়ে ছানাটাকে চটকে নিতে হবে। দেখুন একদম মসৃণ হয়ে গেছে দেখুন। এবার এই ছানাটাকে আর চটকাবো না। এবারে ছানাটার ভেতরে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিচ্ছি এখানে 2 চা চামচ ময়দা। বন্ধুরা এখানে আপনারা ময়দার মাপটা অবশ্যই 1 চা চামচ থেকে 2 চা চামচ দিয়ে দেবেন। খুব বেশি ময়দা দেবেন না। খুব বেশি ময়দা দিলে কিন্তু ছানার মিষ্টির টেস্ট হারিয়ে যাবে, দোকানের মতো পারফেক্ট হবে না। 2 চা চামচ এখানে ময়দা দিয়েছি। আর এখানে আটা ব্যবহার করা যাবে না বন্ধুরা, ময়দাটাই দিতে হবে। খুব সামান্য করে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দুটো আঙ্গুল দিয়ে তুললে 1 চিমটে যেরকম হয় ওই পরিমাণে বেকিং পাউডার আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা বেকিং পাউডার খুব বেশি দেবেন না। বেকিং পাউডার যদি খুব বেশি দিয়ে থাকেন তাহলে ছানার মিষ্টিগুলো ফেটে যাবে ভাজার সময়। যেহেতু ছানাটা এমনিতেই সফট হয় আর খুবই নরম হয়, তো আমরা যদি এখানে বেকিং পাউডারটা বেশি করে দিতে যাই তাহলে কিন্তু মিষ্টিগুলো শেপ আসবে না, তেলে ছাড়ার সাথে সাথেই ফেটে যাবে। তো একদম 1 চিমটে হাতের 2 আঙুল দিয়ে তুললে যেরকম মাপ আসবে সেরকম দিতে হবে। এবার দিচ্ছি 2-3টে এলাচ। তো এলাচের এই দানাগুলোকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। খুব বেশি উপকরণ বন্ধুরা এখানে লাগবে না। ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু গোলাপজাম মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে। যেহেতু এর ভিতরে আমি বেকিং পাউডারটা অ্যাড করেছি, তো আরেকটু ভালো করে ডোলে চটকে মুথে নিলাম। সামান্য একটু গাওয়া ঘি নিয়েছি হাতে। এইভাবে হাতে ঘিটা নিলে মিষ্টিগুলো শেপটা দেওয়া খুব ভালো হবে। এবার ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ছোট বড় শেপে আপনারা বানিয়ে নেবেন। আপনাদের যেরকম ইচ্ছে হবে সেই রকম ছোট বড় করে নিতে পারেন। চাইলে চ্যাপ্টা করতে পারেন, গোল গোল করতে পারেন, আবার একটু লম্বা করেও কিন্তু রাখতে পারেন। আমি একটু ছোট সাইজ করে করব আর কি মিষ্টিগুলো। দেখুন হাতের তালু দিয়ে ঠিক সুন্দরভাবে এইভাবে একটু চাপ দিলে মিষ্টিগুলো সুন্দরভাবে সাইজে চলে আসবে। আর বন্ধুরা এখানে আপনারা ছানাটা যদি খুব ভালোভাবে মুথে নিতে পারেন তাহলে মিষ্টিগুলোর শেপ কিন্তু অটোমেটিক চলে আসবে। তো প্রথমে আমাদেরকে কিন্তু ছানাটাকে ভালো করে আগে মুথে নিতে হবে। আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ অবশ্যই আমার সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন এক এক করে সব মিষ্টিগুলোই আমি রেডি করে নিয়েছি, আর মিষ্টিগুলো একই সাইজের করবেন। আর মিষ্টিগুলো যদি ছোট বড় হয়ে যায় তাহলে ছোট ছোট করে ঠিক আমার মতো এইভাবে লেচি করে নেবেন, তাহলে মিষ্টিগুলো একই সাইজের হবে, আর সাথে কিন্তু ছোট বড় লেচি হবে না, একই সাইজের মিষ্টিগুলো হবে। বন্ধুরা আজকের পর থেকে মিষ্টির দোকানে আর যেতে হবে না, আর মিষ্টি কিনেও খেতে হবে না, বাড়িতে খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন একদম মিষ্টির দোকানের মতো অরিজিনাল গোলাপজাম মিষ্টি। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার চলুন মিষ্টিগুলো আমরা ভেজে ফেলি। তো ভাজার জন্য তেল আমি হালকা গরম করেছি, যেমন একটি আঙ্গুল ডুবে থাকতে পারবে এই রকম গরম অবস্থাতেই মিষ্টিগুলো ছাড়বেন। খুব বেশি ফুটন্ত তেলে আপনারা মিষ্টিগুলো ছাড়বেন না। আর মিষ্টিগুলো একদম আস্তে আস্তে সাবধানে ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে মিষ্টিগুলো হালকা একটু টাইট হয়ে যাবে, তখন হালকা করে ঠিক এইভাবে একটু দুলিয়ে দেবেন।
দেখুন হালকা হালকা করে ঠিক এইভাবে একটু দুলিয়ে দেবেন আর গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন। গ্যাসের আঁচ বাড়িয়ে কখনো মিষ্টিগুলো ভাজবেন না। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভাজতে হবে। একদম লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা মিষ্টিগুলোকে ভাজবো। যখন দেখবেন যে ব্রাউন কালার চলে এসেছে তখন মিষ্টিগুলো এক এক করে উঠিয়ে নেব। আর বন্ধুরা মিষ্টিগুলো উঠানোর পরে আমরা কিন্তু মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। খুব গরম মিষ্টিতে সিরাপ দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই মিষ্টিগুলোকে আমি একটু এক সাইড করে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। আর সিরাপের জন্য এখানে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনির সাথে আমি 1.5 কাপ মতো জল দেব। এখানে সিরাপটা একটু পাতলা হবে, তবে চিটচিটে হবে। দুটো আঙ্গুল দিয়ে দেখবেন, যদি একটু চিটচিটে ভাব থাকে তাহলে বুঝে নেবেন যে মিষ্টির জন্য আমাদের সিরাপটা পারফেক্ট হয়েছে। কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর এই গরম সিরাপের ভেতরে কিন্তু কখনোই মিষ্টি ছাড়া যাবে না বন্ধুরা। তো এই সিরাপটাকেও হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। এই যেমন একটি আঙুল ডুবে থাকতে পারবে এইরকম ঠান্ডা। তারপরে মিষ্টিগুলো সিরাপের ভেতরে দিয়ে দিতে হবে। এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব, তারপরে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে এই সিরাপের ভেতরে ডুবিয়ে রাখবো। তো দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, তারপর একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর বাটির যে সিরাপটা রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের গোলাপজাম মিষ্টি রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো দেখুন এখন ফুলে কতটা রসালো হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন। একদম পারফেক্ট হয়েছে ভেতর থেকে। আর কত যে লোভনীয় হয়েছে সেটা বাড়িতে না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। একদম পারফেক্ট ভাবে মিষ্টি দোকানের মতো গোলাপজাম মিষ্টি। আরো একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা ছানার গোলাপজাম মিষ্টি বানালে মিষ্টি ভেঙে যাবে না, ভেতর থেকে শক্ত হবে না, আবার মিষ্টিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। আজকের পর থেকে আপনাদেরকে আর দোকানে যেতে হবে না। তো বন্ধুরা দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। একটা খেলে মন ভরবে না, একসাথে আপনারা 2 থেকে 4-5টাও খেয়ে নিতে পারবেন আজকের এই রসালো গোলাপজাম মিষ্টিগুলো। সম্পূর্ণ ছানার উপরে এই মিষ্টিগুলো তৈরি করেছি। এইভাবে গোলাপজাম মিষ্টি বানালে না ভেঙে যাবে না শক্ত হবে। আজকের পদ্ধতিতে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। আর সবচাইতে মজার বিষয় হলো মিষ্টিগুলো আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন, বাড়িতে অতিথি আসলে বানিয়ে খাওয়াতে পারবেন, আপনারা নিজেরা খেতে পারবেন, আবার বাড়ির সদস্যদের খাওয়াতেও পারবেন। অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।